পানির দামেই পাচ্ছেন আইফোন 13 প্রো প্লাস। ও আইফোন 13 না, রেডমি নোট 13 প্রো প্লাস আইফোনের চাইতে কোনো অংশে কম না। এক কথায় বলতে গেলে মানে গরিবের ক্যারাস বলতে পারেন আর কি, মানে গরিবের আইফোন। এই ফোনটি 1.5 মিটার পানির গভীরে ব্যবহার করা যাবে। আমি নিজে ট্রাই করেছি, মানে ফোনটি পকেটে নিয়ে সাঁতার কাটতে পারবেন। অনেক দিন যাবৎ ভাবতেছেন মনে মনে যে একটা ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ফোন কিনবেন, যে হাতে নিয়ে কোথাও বেড়াইতে গেলে দেখলেই বলবে জুস ফোন একটা উনি ব্যবহার করতেছে। বা এমন একটা ফোন পাবেন মাত্র 35,500 টাকা দিয়ে। এখন বিষয়টা হচ্ছে দেখতে সুন্দর, এটা কিন্তু মূল বিষয় না। আমরা যখন একটা ফোন কিনি তখন ভাবি ইন্টারনেট স্পিড হতে হবে, ফোনটা গরম হওয়া যাবে না বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করলে, অথবা চার্জের ব্যাকআপটা বেশি থাকতে হবে। আমি যেই ফোনটা ব্যবহার করলাম, কি কি অভিজ্ঞতা হয়েছে, কি কি পেয়েছি এই ফোনটা থেকে, একদম বিস্তারিত আমি জানাবো। আপনি 35,500 টাকা দিয়ে কিনলে জিতবেন না ঠকবেন আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন বকবক না করে মূল ভিডিওতে চলে যাই। ফোনটির বক্সটিতে পাবেন 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং প্রিমিয়াম একটা কাভার। তারপর তেমন কিছু নেই। এই ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্টে আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল। দামটা কিন্তু আমি প্রথমেই বলছিলাম 12,256, 35,500 টাকা, 12,512, 47,500 টাকা। এখন আপনি ডিসাইড করেন আপনি কোনটা নেবেন। এই ফোনটিতে ওলিড কার্ভ ডিসপ্লে 6.67 ইঞ্চি। ফোনটির স্পিকার দুইটা, নিচে এবং উপরে। গান শুনতে খুব মিষ্টি লাগে। দুইটা স্পিকার থাকলে কিন্তু গান শুনতে একটু মানে মিষ্টি মিষ্টি লাগে, দেখেন মানে আপনারা শুনলে বুঝতে পারবেন। ডিসপ্লের মধ্যে ফিঙ্গার ব্যবহার করা যায়, মানে ফিঙ্গার অ্যাড করা যায়, খুবই স্মুথ কাজ করে, এটার মধ্যে কোনো প্রবলেম পাই নাই আমি। ক্যামেরা দেওয়া হয়েছে 200 মেগাপিক্সেল, ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। ফোনটা কিন্তু ওজন তত না, 204 গ্রাম মাত্র। আইফোন 14 প্রো ম্যাক্স নিয়েছিলাম, মনে হয়েছে যে আধা কেজি একটা বাটকারা তুলে রাখছি। এটা কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় ফোনটা হাতে নিলে। প্লাস্টিকের হলেও একটু হার্ড আছে, মানে অনেক স্ট্রং। এখন আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি যে আমি কি কি সুযোগ সুবিধা পেয়েছি। দেখতে সুন্দর প্রিমিয়াম, তার মানে কিন্তু এই না যে আপনি ব্যবহার করতে হবে। এখন আইটেল 7,000 টাকা দিয়ে যদি ফোন কিনেন, দেখতে জুস লাগে, মানুষে দেখলে ভাববে যে আপনি লক্ষ টাকা দিয়ে ফোন কিনছেন। মূল বিষয়টা হচ্ছে ফোনের নেট স্পিড কেমন, ব্যাটারির ব্যাকআপ কেমন, বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করলে ফোনটা গরম হয় কিনা, এইটাই কিন্তু মূল বিষয়। তো যাই হোক, মানে ইন্টারনেট দুর্দান্ত, খুবই স্পিড, ডিসপ্লেটা জুস, সুপার যাকে বলা হয়, অসাধারণ এক কথায়। মানে ইন্টারনেট স্পিড ভালো, তবে ইন্টারনেট বেশিক্ষণ ব্যবহার করলে ফোনটা সামথিং গরম হয়। চার্জ তেমন বেশি থাকে না, মানে আপনি যদি লং টাইম ইন্টারনেট ব্যবহার করেন, লং টাইম ভিডিও দেখেন, লং টাইম গেম খেলেন, তাহলে 2বার চার্জ দিতে হবে প্রতিদিন এই ফোনটার মধ্যে। তো আশা করি একদম সহজেই সব কিছু বুঝতে পেরেছেন। এখন আপনি ডিসিশন নেবেন এই দামে এই ফোনটা কিনবেন কি না, আপনি ঠকবেন নাকি জিতবেন ফোনটা কিনলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে আপনাদের উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।